বিদায় নিয়ে যাবে মালিক। এমন একদিন ছিল বাবার হাত ধরে বরাতের রাত্রে মসজিদে যাইতাম। অনেকের বাবা কবরে চলে গেছে, মা আদর করে সন্তানগুলার পাঞ্জাবি জামা পড়াই দিয়ে মসজিদে বিদায় করে দিত। ওই মাটাও চলে গেছে মালিক রে। যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিই। বরাতের রজনী আসলে আমার মায়ের কথা বারবার মনে পড়ে যায়। মা এক ডিশ ফিরনি দিয়া বলতো, ইলিয়াস রে মসজিদে দিয়ে আসবার ইমাম সাহেবকে। কই গেল সেই সুখের দিন, যারা আমাদেরকে সাইরা কবরে চলে গেছে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। যাদেরকে নিয়ে হাত তুলছি এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা বাবা নেই, কার যেন জোরের ভাই নাই, কার যেন সন্তান নাই গো মানি। আল্লাহ সবাইরে মাফ করে দাও। আজকে নিসফে মিন শাবান 15 তারিখ রাত্র সামনে, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আজকের রাত্রে যে যা চাবে তাই দিয়ে দিবা, যে যা চাবে তাই দিয়ে দিবা। মনের আশাগুলা পুরা করে দিবা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আমিন। যাদের স্থানে যারা আছে লেখা সুন্নাত করে। মা বা'দু فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে মাহে শাবানে
তৃতীয় জুমায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন, ওই মহান সত্তার শুকরিয়া একটু জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকেই প্রশংসা করার সুযোগ দান করেন, যে রব্বে কারিম সদা সর্বদাই তার সেজদা, তার কিয়াম, তার রুকু আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি বছরকে অতিবাহিত করে আবার তার ঘরে আসার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, কথা ঠিক না বেঠিক? আওয়াজ বাড়া। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে কালিমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমার প্রশংসা করবা, শুকরিয়া আদায় করবা, আমি তোমার প্রশংসার কারণে নিয়ামত বৃদ্ধি করে দিব। আমার সাথে না শুকরি করবা, আমি তোমার থেকে নিয়ামতকে ছিনাই নিয়ে যাব, অর্থাৎ তোমার বিভিন্ন আযাব গজবের মধ্যে ঢুকাইয়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আরেকবার বলে আলহামদুলিল্লাহ। বলেন তো এই জমিন কে সাজিয়েছে? আরে জোরে কর। এত সুন্দর করে কে সাজাইছে? আল্লাহ বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। আমি জমিনকে 6 দিনে বানাইয়া যেখানে যা লাগে তাই দিয়ে সাজাইছি। যেখানে পাহাড় লাগবে পাহাড় দিয়েছি, যেখানে নদী লাগবে নদী দিয়েছি, যেখানে জমিন লাগবে জমিন দিয়েছি, যেখানে ধান খেত লাগবে ধান খেত দিয়েছি, যেখানে পাট খেত লাগবে সেখানে পাট খেত দিয়েছি। ঠিক না বেঠিক? দেখবেন কমলা আর আপেল কিন্তু সব জায়গায় হয় না, ঠিক না? কমলা আপেল সব জায়গায় হয়। কমলার জমিন আলাদা, ধানের জমিন আলাদা। কেউ যদি ধানের জমিনে কমলা লাগাইতে চায়, চাষ বেশি ভালো হবে না। আল্লাহ যেখানে আনারস যদি সব জায়গায় লাগাইতে চায়, হবে না। আনারস যদি আপনি খেতে লাগান, আনারস ভালো হবে না। আনারস সুন্দর হওয়ার জন্য আমাদের টাঙ্গাইল মধুপুর যথেষ্ট, কথা বল না? আম যদি আপনি এইখানে চাষ করেন, ভালো হবে না। আম সুন্দর হওয়ার জন্য সেই নওগাঁ আর রাজশাহী যথেষ্ট, কথা বল না? আপনি যদি রূপালী আম আপনার এই এলাকায় লাগান, ফলন ভালো হবে না। কিন্তু নওগাঁ যায় দেখেন, একটা আঠি লাগাই থুয়ে দেয়, হায় রে সুবহানাল্লাহ, 5 বছর পরে আম এমন ধরে মরার আগ পর্যন্ত আম হতেই থাকে। আল্লাহ সেই কথা বলেন, আমি যেখানে যেটা লাগে সেইখানেই সেটা সাজাই রাখছি। কথা ক্লিয়ার? বলেন তো আলহামদুলিল্লাহ। সৌদি আরবের খেজুর যদি বাংলাদেশে কেউ লাগাইতে চায়, স্বপ্ন দেখতে পারবে, মাগার সৌদি আরবের মতো হবে না। কথা বাস্তব না অবাস্তব? মদিনার খেজুর যদি আবার কেউ পাকিস্তানে লাগাইতে চায়, সম্ভব না। পাকিস্তানের আঙ্গুর যদি আবার আফগানিস্তানের ডালিম যদি বাংলাদেশে চাষ করতে চায়, মাগার হবে ওই সাইজের, স্বাদ হবে না। ঠিক না বেঠিক? আমার মালিক কি সুন্দর বলতেছেন, যেখানে যা লাগে তাই দিয়ে আমি সাজাই রাখছি বান্দা, একমাত্র তোর জন্য। আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন যায় না? জোরে জোরে কবেন, ইমানের শক্তি বাড়বে, আল্লাহ কবুল করবে। মানুষ আশেপাশে তা মনে করবে কটা মুসল্লি ঢুকছে। আর যদি জোরে কোন আওয়াজ মজ না শোনা যায়, মনে করবে সিজানির শুকুর আলী মসজিদের মুসল্লি ঢুকছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা মসজিদে বইয়া সুবহানাল্লাহ জোরে কয়, আলহামদুলিল্লাহ জোরে কয়, কথা ঠিক না বেঠিক? আর যেগুলো দেখবেন শুকুর আলী মসজিদ আছে না, মুসল্লি খালি জুমার দিন নামাজ পড়ে, এগুলো ওয়াজে যাইয়া আবার মসজিদে যাইয়া একবারে চুপচাপ করে বইয়া থাকে। ওটা নেদায়ও না, চেনায়ও না, ওটা কোনো মুসল্লির খাতাই পড়ে না। ঠিক না বেঠিক? তারপরে আইসে না আগে সেই 9টার সময় বয়ে রয়েছেন দেখলাম, তো 9টার সময় যদি চুপচাপ করে বইয়ে থাকেন, সুবহানাল্লাহ আসতে কন, আল্লাহ কবে এটি মুসল্লি না, এটি শুকুর আলী মুসল্লি। আপনি কি শুকুর আলী মুসল্লি? জোরে কর, জোরে। ও তাহলে তা বোঝা গেল শুকুর আলী মসজিদের মুসল্লি। আল্লাহ যেখানে যা লাগে তাই দিয়ে সাজাইতে পারেন কে? বান্দায় পারে না, পারে? এই দেশের সরকার যদি মনে করে কেরানীগঞ্জ আমি আঙ্গুরের চাষ করব, আঙ্গুর হবে মাগার, সাইজও ঠিক হবে,
কিন্তু দেখা যাবে তেঁতুলের চাইতে টক। কথা কন না? কালো আঙ্গুরের চাষ যদি আপনি মনে করেন আপনি বিক্রমপুর লাগাবেন, মুন্সিগঞ্জে লাগাবেন, গোপালগঞ্জে লাগাবেন, মানিকগঞ্জে লাগাবেন, কিশোরগঞ্জে লাগাবেন, হবে ঠিকই, সার সুর দিয়ে ঠিক বানাইতে পারবেন, মাগার দেখবেন চাউল তার চাইতেও বেশি টক। কথা কন? এবং আরো দেখবেন কামরাঙ্গার চাইতেও বেশি কষ। কারণ লাগাইতে পারবেন, মাগার ওই মাটিটা আমার আল্লাহ ওই ফলের জন্য বানায় না। আমার আল্লাহ বলেন, বান্দারে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এত সুন্দর করে জমিন বানাইছি, জমিনের সব যেখানে যা লাগবে তাই দিয়ে রাখছি। অস্ট্রেলিয়ান গম যদি বাংলাদেশে লাগাইতে চাষ, ফলন হবে মাগার স্বাদ হবে না। সৌদি আরবের খেজুর যেমনি বাংলাদেশে লাগাবি গাছ হবে মাগার ফলন হবে না। পাকিস্তানের আঙ্গুর যদি বাংলাদেশে চাষ করতে চাস সম্ভব না। আবার টাঙ্গাইলের আনারস যদি তুই পাকিস্তানে লাগাইতে চাস সম্ভব না। আমি মালিক যেইখানের মাটি যেই ফলের জন্য নিযুক্ত করে রাইখা দিছি, ওইটাই আমার বান্দার জন্য উপকারে আসবে। সব দেশেরটা যদি এক দেশে পাওয়া যাইতো, ওই দেশের দাম থাকতো না। কথা কন না? সৌদি আরবের খেজুর এত দাম কে? তার মানে ওইটা ওই দেশের লেগে প্রযোজ্য। এই মুসলমানের পোলা, অস্ট্রেলিয়ান গমের আটার দাম এত বেশি কে? তার কারণ হলো অস্ট্রেলিয়ানের গমের ভিতরে শক্তিশালী বেশি, সার লাগে না, নিরাল লাগে না, কুড়াল লাগে না, থুইয়া ফেলাই দেয়। আল্লাহর কুদরতে 3 মাস পরে গম এত পরিমাণ হয়, মেশিন দিয়ে কাটতে হয়। কথা কন না? আল্লাহ আমার মালিক বলেন, যেই দেশে যা। আবার দেখা গেছে বাংলাদেশে নওগাঁ জেলায় সবচাইতে মিনিকেট চাউল হয়। নওগাঁ, রাজশাহী, বগুড়া, নাটোর, এখানে মিনিকেট চাউলের আবির্ভাব। এই জমিনটাকে আল্লাহ মিনিকেট চাউলের জন্য নিযুক্ত করে রাখছে। কথা কন না কেন? আবার আপনি যাবেন আমাদের গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, ওইখানে ইরি ধানের জমির চাষ আল্লাহ করে রাখছে। ওইখানে আল্লাহ 28 চাউল জনমের হওয়া হয়। ওইখানে মিনিকেট লাগাবেন, ভালো হবে না। কথা কন না কেন? আমার মালিক কি সুন্দর বলে দিয়েছে, যেখানে যেই জমিন আমি সুন্দর করে রাখছি, ওইটার জন্যই বান্দা তোর জন্য বানাইছি। আল্লাহ যদি আমি সব কিছু তোর এক জেলায় দিয়া দিতাম, তুই ওই জেলার দাম দিতি না। ঠিক না বেটি? ওই জেলায় যাইতিও না। এই যে রাজশাহী রূপালী আমের জন্য, রাজশাহী ফজলি আমের জন্য, গুটি আমের জন্য, এবং রাজশাহী উন্নত হলো। যত রাজশাহী সফর করছি, রাস্তার উপরে যেখানে কোনো গাছ হওয়ার কথাই না, ঠাডা ভাঙ্গা মাটির উপরে বিশাল বড় বড় আম গাছ হয়ে বয়ে রয়েছে। বিশাল বড় বড় আমের বাগান আর বাগান। আমের বাগানে ঢুকলে এই মাথা তেই মাথা, বাইরে আপনার যদি জবাই দিয়ে দেয় খুঁজে পাওয়া যাবো না। কথা কর না কেন? আমাকে ধানের জমি, হ্যাঁ আমের জমি। আবার দেখবেন রূপালী আম যদি রাজশাহী লাগাইতে চায়, হয় না। রূপালী আমের জন্য আল্লাহ রাইখা দিয়েছেন সেই নওগাঁ, পোষা রাইখা দিয়েছেন আমার আল্লাহ। চোষা আম, সবচাইতে সুস্বাদু আম হলো। আরো যত আম আছে রাজশাহী নওগাঁর জন্য আল্লাহ রেখে দিয়েছে। সাপাহার একবারে বর্ডারে যায় দেখবেন হাজার হাজার সেক্টর জমি, একবারে ইন্ডিয়ার জমিন, একবারে ইন্ডিয়া পর্যন্ত খালি আমের বাগান আর আমের বাগান। দানের কোনো বালাই নাই। তারা আম বেচা চাউল কিনে খায়, জোরে কন মারহাবা। আর আমরা চাউল বেচা আম কিনে খাই। কথা কন না কেন? জোরে কন। যদি সব কিছু আমাকে ঢাকায় পাওয়া যাইতো, তাহলে নওগাঁ জেলার দাম আল্লাহর আমার কাছে রাখতো না। ঠিক না? আমরা বাড়ি বেচা আম কিনি, চাউল কিনি। আবার নওগাঁ জেলায় দেখবেন ঢাকার মানুষ বাড়ি ভাড়া দিয়ে চলে, ঢাকার মানুষ ব্যবসা করে চলে, নওগাঁ জেলার মানুষ আমের বাগান দিয়ে চলে। আবার যাবেন নওগাঁর কিছু কিছু জায়গায় আছে চাউল বিক্রি করে, ধান বিক্রি করে সারা বছর তারা তরি তরকারি কিনে খায়। আবার দেখবেন এক জেলায় আছে ধান পান কিচ্ছু হয় না, খালি দেখবেন এরা ওই দেশের ফল ফলাদি বেইসা, আঙ্গুর, আপেল
এইগুলা কমলা এগুলা বেইসা বান্দা জীবন যাপন করে। আমার মালিক বলে যেখানে যা লাগে আমি তাই দিয়ে ফিট করে রাখছি একমাত্র আমার বান্দার প্রশংসা করার জন্য। এখন বান্দা এগুলা পাইয়া যদি প্রশংসা না করে, আল্লাহ সেই কথাই কোরআনে বলে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমি তোর নেয়ামত দিয়েছি, নেয়ামতের প্রশংসা করবি, যেখানে যা দিছি সেটার প্রশংসা করবি। আমি তোর মুখখানা যদি কুত্তার মতো বানাইতাম, তোরে মানুষ মার্কা কুত্তা বলতো। কথা কর। মানুষ বানাইবার পরে যদি বান্দরের মতো দুটা লেজ দিয়ে দিতাম, লেজ লেজ, মানুষ বলতো বান্দর মার্কা মানুষ। কথা কর। বান্দা তোর স্বভাবটা যদি বাঘের মতো দিয়ে দিতাম, তোরে কইতো বাঘওয়ালা মানুষ। আমি মানুষকে এত সুন্দর করে বানাইছি, আল্লাহ কোরআনে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা পৃথিবীতে সবচেয়ে সুন্দর গঠন দিয়া, সবচেয়ে সুন্দর অভয় দিয়া, সুন্দর চেহারা দিয়ে আমি মাওলা মানুষ বানাইছি। এই মানুষগুলাকে বানাইবার পরে দামি দামি খাবার ওদের জন্য দলিল করে দিছি। কাচ্চি বিরিয়ানি আমি কুকুরের জন্য বানাই নাই, কাচ্চি বিরিয়ানি আমি আল্লাহ গরু ছাগল কুত্তা বিলাইয়ের জন্য বানাই নাই, আমি কাচ্চি বিরিয়ানি বানাইছি বান্দার জন্য। ঠিক না? জোরে বল, আরো জোরে। বান্দা কেন বানাইছি জানোস টি? 5 ওয়াক্ত আমি মাওলারে কটা সেজদা দিবি। তোর সেজদাটা আমার কাছে এত টেস্ট লাগে তুই জানোস না? এই যে আজকে এমন একটা রজনী বাবা, এই রাজনীতে যদি কোনো মানুষ আমার মাওলারে সারা রাত ডাকে, আমার আল্লাহ প্রথম আসমানে আসবে। জোরে কর। বছরে 2টা দিন আমার আল্লাহ প্রথম আসমানে বান্দার সাথে সাক্ষাৎ করতে আসে, আসে না? হ্যাঁ, প্রতিটা দেশের একটা নিয়ম আছে, প্রধানমন্ত্রী বছরে একটা দিন জনগণের সামনে টেলিফোনে কথা কয়। কয় কি কয় না? ডোনাল্ড ট্রাম্প 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সব মানুষের সামনে আসবে, তাদের সুখ দুঃখ জানবে। সৌদি আরবের জমিনে বাদশা আব্দুল্লাহ সালমান সে সৌদি জনগণের সামনে আসবে, ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, ইমোর মাধ্যমে জনগণের প্রশ্নের উত্তর দেবে। বছরে একটা দিন না, একটা দিন দেশের রাজা প্রধান আসে। আমার মালিক বলে আমি আমার বান্দার খোঁজ খবর লওয়ার জন্য বছরে 2টা দিন আমি প্রথম আসমানে আসি। কথা কর না কেন? জোরে কর। তোদের রাজের রাজা বাচ্চারা যদি খোঁজ খবর নেওয়ার জন্য মাঝে মাঝে তোদের জেলা স্কুলে যাইতে পারে, মিছিল মিটিং করার জন্য যদি 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের দিনে যদি তোদের এলাকায় যাইয়া বক্তব্য দিতে পারে, 16ই ডিসেম্বর যদি এমপি মন্ত্রীরা তোদের এলাকায় যাইতে পারে, আমি মালিক বছরে 2টা দিন তোদের সাথে সাক্ষাৎ করতে যাই। একটা দিন হলো শবে বরাতের দিন, আর একটা দিন হলো শবে কদরের দিন। আমি 2টা দিন তোদের প্রথম আসমানে যাই খোঁজ খবর লওয়ার লাইগা। আমি ডাইকা ডাইকা বলি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। বান্দা জীবনে কত গুনাহ করছো, রায় আমি প্রথম আসমানে রহমতের হাতটা বিছাই দিয়া রাখছি। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। বান্দা তোর রিজিকের অভাব, চাকরি নাই, তোর চাকরি বেশি সুবিধা নাই, তোর মনের মধ্যে বহুত কিছু আছে। আলা মিন মুস্তারজিকিন। আয় মসজিদের কোনায় বসিয়া, ঘরের কোনায় বসিয়া আমি মালিকের কাছে দুহাত বাড়ায় ডাকতে থাক। আমি আমার হাতের তালুর উপরে তোরে বসাইয়া তুই যা চাবি তাই দিয়া দিব। এরপরে আল্লাহ বলে আলা উফিয়া আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলাল ফাজর। বান্দা আমি আসরের নামাজের পরে বৈশা পড়ি, কোটি কোটি ফেরেশতাদেরকে জমিনে নামায় দেয়।
আমি মাত্র 2টা রাত্রে আমার আসমানে কোনো ফেরেশতা রাখি না, সব ফেরেশতাগুলো জমিনে নামায়া দে। শুধু আমি আল্লাহ সহ তোদের কাছে নাইমা আসি। বান্দা প্রশ্ন করতে পারো, আল্লাহ তোমার কি নামা লাগে? তুমি তো আসমানে বইয়াই সব পারো। বান্দাই প্রশ্ন তুই করবি, তোদের মধ্যে এক দলে করবে। বাংলাদেশে আছে না নাই? আরে একদল বাটপার গুলা কয় সবে বরাতি নাই, আর গাল গুল ফাটালাবেন থাপ রাইয়া, কথা কর না কেন? একদলে কয় সবে বরাতি নাই, আল্লাহ আবার নিচে হাল লাগেনি। এই বেটা, প্রধানমন্ত্রী আবার জনগণের লাগে মিলন লাগেনি। বছরে যদি একটা সিস্টেম থাকে যে অমক দিন অমক দিবসে দেশের প্রধান, সেনা প্রধান, তারপরে আইজিপি সাহেব জনগণের সাথে বৈশা তাদের সাক্ষাৎ নিবে, আর আমার মালিক এই এত সুন্দর করে মানুষ বানাইয়া মানুষের খোঁজ খবর নেয়ার জন্য, মানুষের খোঁজ খবর আল্লাহ সব পারে, কিন্তু মানুষের ভালোবাসার জন্য প্রথম আসমানে আইসে 2 হাত বাড়ায় ডাকে। আরো জোরে কোন, আরো জোরে। তাহলে আজকে সারা রাত আল্লাহ ডাকবে, আপনি আল্লাহর ডাকে সারা দিবেন না? সবাই দিবেন ইনশাল্লাহ? বলেন তো। ঘুমাই ঘুমাই দিবেন? হ্যাঁ, ঘুমাই ঘুমাই দিবেন। এতে এখনই মসজিদে অনেকে চোখে একবারে বন্ধ হয়ে যাইতেছে, মনে হয় মোমবাতি ধরাইছে, উত্তরে বাতাস ছাড়ছে, মোমবাতি যেমন বন্ধ হয়ে যায় আলো, অনেকে মুসল্লি আছে মসজিদে মোমবাতির মতো আস্তে আস্তে নিভে যায়। হ্যাঁ তাই না? মুরগির আছে না কিছু? কি করবে? সারা রাত মোবাইল চালাইছে বুড়ায়, নাহলে বুড়ির গুতায় বেড়ায় ঠিক মতো ঘুমাইতে পারে নাই। কথা কথা কেন? মসজিদে যারা জিমায় মনে করবেন শয়তান রে পকেটে লিয়ে আইছে। ভালো মুসল্লি, শুকুর আলী মুসল্লি ছাড়া মসজিদে কেউ জিমায় না। কথা কর না কেন? শুকুর আলী মসজিদে মুসল্লি কয়জন, এগুলা ইমাম সাহেব ঠিক পায় যে এটা খালি জুমার দিনই পড়ে, আর কিছু পড়ে না। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এদের শরীরের ভিতরে ভিটামিনই আলাদা। কথা কর না? যারা পুরাটা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন তার শরীরের গঠন শক্তি এনার্জি অন্যরকম। বুড়ো হয়ে গেছে, 80 বছর বয়স, এখনো লাডি মাডি লাগে না, বইয়া বইয়া দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারে। এখনো পর্যন্ত 5 তলা 6 তলা দৌড়ে উঠে যায়। আর যেগুলা ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো দেখবেন কুত্তা বিলের মতো চলে, ও রুকুতে গেলেও হাঁপায়, ও বিল্ডিং বাইলেও হাঁপায়, ও কোনো কাজে গেলেও হাঁপায়। কথা কর না কেন? কারণ নামাজ হলো পৃথিবীর শ্রেষ্ঠ একটা ট্রেনিং। যেরকম মারহাবা। নামাজ শুধু জান্নাতে যাওয়ার একটা চাবি না, নামাজ হলো শরীরের 1 নাম্বার ব্যায়াম। এর চাইতে পৃথিবীতে এক্সারসাইজ পৃথিবীতে নাই। শরীর সুন্দর করার জন্য, শরীরের গঠন মৃত্যুর আগ পর্যন্ত একরকম এনার্জি থাকার জন্য 5 ওয়াক্ত নামাজই যথেষ্ট। কথা কর না কেন? যেগুলা দেখবেন হুইয়া বইয়া খায়, নামাজ নাই, রোজা নাই, 24 ঘন্টা নেশাবাড়ি নিয়ে ব্যস্ত, এগুলোর চেহারার দিক চাইয়ে দেখেন, লাগে জানে কুত্তায় মুচ্ছে। কথা কর না কেন? পরশুদিন এক মাহফিলে গেছি, সভাপতি হাজার কোটি টাকার মালিক আমার লয়ে গেছে, আমারে কয় হুজুর আমরা তো এত সুন্দর করে পার্লারে যাই, এত সুন্দর করে দামি দামি পারফিউম মারি, চেহারার মধ্যে মাঝে মাঝে একটু পুরুষ ইসেও যাই, বউ চাউল মেয়ে লইয়া পার্লারে মালারে যাই, আমাকে চেহারা গেলেস মারে না। আপনি দেখলাম কিচ্ছু করলেন না, স্টেজে উঠলেন, একবার গেলেস কি আমারে কয় গেলেস কি? বয়স তো আমার চাইতে আপনার একবারে বেশি না, আমরা প্রায় 2-4 বছরের সমান সমান হইব, কিন্তু আমি দেখতেছি আপনার চেহারার গেলেস কি? আমি বললাম চেহারার গেলেস এগুলো এমনি এমনি আসে না, এগুলো উপরের পাস করা। আমরা মালিকের পক্ষ থেকে পার্লারে যে সাইজাইছি জীবনে একদিন, এটা কিচ্ছু লাগে না, এটার ভিতরে খালি অজু করবো আর গেলেস বাড়বো। জোরে কর, আরো জোরে। আমি কই নাই, বিশ্বনবী বলে যারা 5 ওয়াক্ত অজু করে তাদের চেহারার ভিতরে আল্লাহ পার্লারের চাইতে বেশি গেলেস মারে। যারা 5 ওয়াক্ত অজু করে মিন আসারিস সুজুদ, আমার আল্লাহ বলেন যে ব্যক্তি সেজদা দেয় ওর কপালটার ভিতরে আয়নার চাইতে বেশি জ্বলবে। আল্লাহু আকবার। যারা 5 ওয়াক্ত ওযু করবে, যে সমস্ত জায়গা ওযুর সময় ধুবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাগুলো শুধু জাহান্নামের হাত থেকেই বাঁচাবে না, কিয়ামত পর্যন্ত তারা কবরে নিলেও ওই জায়গাগুলো পূর্ণিমার চাঁদের মতো জ্বলবে।
আরো জোরে কর, আরো জোরে। এবার আমার দিক তাকায়। রসুলের একজন সাহাবী ছিল, মাত্র 12 বছর বয়স, বালেগ হয় নাই, মক্কায়। মক্কি জিন্দেগিতে রসুলের প্রিয় সাহাবীটা নাম ছিল তার আব্দুল্লাহ ইবনে জুরবাজাইন। নাম হলো আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাপের নামও আব্দুল্লাহ, পোলার নামও আব্দুল্লাহ। মারহাবা কোন তো আমার কথা। সে তো বাপের নাম আব্দুল্লাহ থাকলে পোলার নাম জীবনও আব্দুল্লাহ রাখবো না। আর সৌদি আরবে বাপের নাম আব্দুল্লাহ, পোলার নাম আব্দুল্লাহ 2, নাতির নাম আব্দুল্লাহ 3, তারপরে পুতির ঘরে জুতিনি খুতিনি আব্দুল্লাহ 5 পর্যন্ত তারা রাখে একই ফ্যামিলিতে। কারণ তাগত আসে ওইটা দেখে না, তাগত সৌদি আরবে দেখেন নাম কোনটা ভালো। আলহামদুলিল্লাহ বলেন। তো আব্দুল্লাহ, আব্দুল্লাহ বাপের নামও আব্দুল্লাহ, চাচার নামও আব্দুল্লাহ, পোলার নামও আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ জুলবাজাইন, আব্দুল্লাহ জুলবাজাইন পরে হইছে, আগের তার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম কি? জোরে কন, আরো জোরে কন। আব্দুল্লাহ। আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ, আব্দুল্লাহ বাপের নামও আব্দুল্লাহ, চাচার নামও আব্দুল্লাহ, হ্যার নামও আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আবি আব্দুল্লাহ। হাদিসে আসছে আবি আব্দুল্লাহ। এই আবি আব্দুল্লাহ 12 বছর বয়স। সে দেখে ছোট্ট একটা মানুষ, নবী মুহাম্মদ নামে একটা লোক কুরাইশ বংশে আবির্ভাব হইছে। সে রাস্তা দিয়ে গেলে মানুষ পাগলের মতো তারে দেখার জন্য যায়। আচ্ছা, আমাগো নবী যদি কদমতলী চৌরাস্তায় আসতেন, কোনো একদিন আসেন, আমি মনে হয় এখানে কাঠটা শয়তান ছাড়া, কাঠটা সুদখোর ছাড়া, কাঠটা বোতলখোর মদখোর ছাড়া আমার মনে হয় একটা লোকও থাকবো না। কথা কন না কেন মেয়া? আরে বেশ্যাও যদি হয়, পতিতালার একজন বেশ্যাও হয়, সেও বলবে আমার নবীর এক নজর দেখে আসি। ঠিক না? নবীর কথা বাদ দিলাম। আওলাদে রসুল যদি আমাকে মক্কায় জিনজিরা পাইলট স্কুলে আসে, আওলাদে রসুল, রসুলের বংশের মানুষ, আমার মনে হয় কাঠটা শয়তান ছাড়া ওই মাহফিলে যাবে না এমন করে লোক পাওয়া যাবে না। হ্যাঁ, আওলাদে রসুল, রসুলের বাতাস, অর্থাৎ রসুলের বংশের আজ থেকে 1446 বছর আগে নবী দুনিয়া আসছে। 1400 বছর আগের একজন রক্তের বাতাস যদি আমার দেশে আসলে এত তার প্রেম হয়, আমার ওই নবী আসলে কেমন হইতো? ঠিক না? তা আব্দুল্লাহ, আব্দুল্লাহ ও শুনতে পাইছে মক্কায় কুরাইশ বংশে একজন নবী হইছে, যারা দেখলে রাস্তা দিয়ে গেলে হাজার হাজার মানুষ জমা হয়ে যায়, তার হাতে কালেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়। তা আব্দুল্লাহ আবারও শুনছে যে ওই মানুষটা কালেমার দাওয়াত দিলে গেলে অনেকে পাথরও মারে, অনেকে তারে মাইরে ফাটাই ফেলায়, অনেকে মাইরে বেহুশ করে ফেলায়। আব্দুল্লাহ এটাও শুনছে কাবা ঘরের সামনে এই লোকটা নামাজ পড়তে গেলে 3 মাস আগের উটের নারী বুড়ি, পচা নারী বুড়ি গুলা তার পিঠের উপর চাপাই দেয়। এটাও আব্দুল্লাহ শুনছে। কিন্তু আব্দুল্লাহ দেখতেছে একদিন যে উনি, কারণ আব্দুল্লাহর বাড়ি হলো মক্কার থেকে 13 কিলোমিটার দূর তায়েফের দিকে। মারহাবা কোন। তা আব্দুল্লাহ শুনতে পাইছে নবী মুহাম্মদ আমাকে এখান দিয়া তায়েফে গেছিল, তায়েফের ছেলেগুলা তার মাইরা রক্তাক্ত করে বেহুশ করে তার পুরা বডিটারে ভুলাইয়া জামা জুমা ছিঁড়া তার বেহুশ করে এই দেশে প্যাকেট করে আবার মক্কায় পাঠাইছে। তা আব্দুল্লাহ বইয়া বইয়া কান দেয়ার কয়া, হারে যেই মানুষটা এত সুন্দর, এই মানুষটার এইভাবে মারে কে, মারে কে, মারে কে, এই চিন্তা ভাবনা করে। কিন্তু নবীর সাথে আব্দুল্লাহর দেখা হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? হঠাৎ করে একদিন আমার নবী আসছে আব্দুল্লাহর গ্রামে দাওয়াত দেওয়ার জন্য। আব্দুল্লাহ দূরের থেকে চাইছে, দেহে মানুষটার চেহারাটা এত সুন্দর, পূর্ণিমার চাঁদ ফেল। দূরের থেকে দেখে দেখে আবার পিছনে ব্যাক করছে, কারণ আব্দুল্লাহর চাচা আবার অনেক জালিম। আব্দুল্লাহর বাপটা মারা গেছে, আব্দুল্লাহর বয়স যখন 6 বছর, আব্দুল্লাহর মাকে জোর করে তার চাচা বিয়ে করছে। বোঝেন নাই মনে হয়? এখন চাচা হয়েছে সানি আব্বা। বুখারীতে যেভাবে আসছে এইভাবে বলছি। আব্দুল্লাহর মা অত্যন্ত সুন্দরী ছিল, আব্দুল্লাহর মাকে তার চাচা জোর করে বিয়ে করছে। জোর করে বিয়ে করার কারণে আব্দুল্লাহর চাচা হয়েছে না এখন আর বাপ। কিন্তু চাচা এত জালিম,
নবী মুহাম্মদের নাম যদি আব্দুল্লাহ কখনো বলতো, আব্দুল্লাহরে মাইরে বেহুশ করে লইতো। চাচা বড়, বাপ মা বিয়া বইছে, এখন ছেলের কারণে মায়েরও মারে, আব্দুল্লাহরও মারে। আব্দুল্লাহ দূরের থেকে আমার নবীরে দেখছে এক নজর ঠিকই, কিন্তু নবীর সামনে যায় নাই। সুবহানাল্লাহ। বাজান রে, হাদিস শরীফের মধ্যে আসছে আব্দুল্লাহ দূরে দাঁড়ায় দাঁড়ায় নবীর দেখে আর বলে, মালিক শুনছি আমার নবীর বাবার নামও আব্দুল্লাহ, আমার নামও আব্দুল্লাহ, কিন্তু মনের মধ্যে বড় দুঃখ, আমার নবী এতিম, আমিও এতিম। এতিমের জ্বালা এতিম সারা কেহই বোঝে না। এতিমের ভালোবাসলে বাসে সে আল্লাহ। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আল্লাহ কোরআনে বলে, বান্দারা রে, এতিম মিসকিন যখন তোমাদের সামনে দিয়ে হাঁটিয়া যাবে, ওই লোকটার বয়স হয়ে গেছে, দাড়ি মুছ পাইকা গেছে গো, কিন্তু তার নামটা এতিমের খাতায় আছে।